জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, সবাই ভাই বোন যারা রয়েছে সবাই যেন জানতে পারে। তার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই। আমি আসছি 18 তারিখ মালদা সকাল 11টার দিক, ঠিক আছে, কলেজ অডিটোরিয়াম। সবাই সেখানে উপস্থিত থেকো, এটা বারবার রিজুদার রিকোয়েস্ট। সবার সাথে পার্সোনালি মিট করব, সবার সাথে একটা করে সেলফি তুলবো, খুব ভালো লাগবে। সেগুলো স্মৃতি হিসাবে আমি আমার চ্যানেলে আপলোড করব, ঠিক আছে? তো সবাই তোমরা এসো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরাকশা ভবনের তরফ থেকে তোমাদের একটি নোটিশ তোমাদের ভাইরাল হয়েছে। তোমরা অনেক ছাত্রছাত্রী আমাকে ভালোবেসে শেয়ার করেছে, নোটিশটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ গাইস, যারা এরকমভাবে আমাকে অনবরত এই সিচুয়েশনের মধ্যে তোমরা সাপোর্ট করেছো। দেখো তোমাদের বলে দিই, মেমো নাম্বার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পিআরবি রিক্রুটমেন্ট কনস্টেবল কেপি ফিলিমস 2022 418 নম্বর নোটিশ, 10 মার্চ 2023 কিন্তু নোটিশটি মানে ফ্যাক্সের মাধ্যমে গিয়েছে, বা যে কোনো মাধ্যমে যাক না কেন তোমাদের নোটিশটা জানো, সেটা তোমাদের মেন টপিক। দেখে নাও তোমাদের এখানে কি বলা রয়েছে। সাবজেক্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রিসিডিউল অফ কলকাতা পুলিশ যে অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022, ঠিক আছে। তো তোমাদের দেখো যে রিসিডিউল করা হয়েছে কপি ইনক্লোজড, ঠিক আছে। রেফারেন্স দিস এখানে বোঝা যাচ্ছে না, অফিসিয়াল মেমো নাম্বার। হ্যাঁ, তো রিসিডিউল মানে তোমাদের আমি যে আগে ডেটটা বলেছিলাম 31শে মে, সেই ডেটটাও তোমাদের ফেক ছিল না, এখান থেকে তোমাদের প্রমাণ হচ্ছে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, রিজুদা কোনোদিন কারো ক্ষতি করেনি, না ক্ষতি করবে। যেদিন ক্ষতি করবে রিজুদা, তোমাদের আমি কাছে একটা কথা বলছি, চ্যানেলটা আমি রাখবো না, ডিলিট করে দেবো। কারণ ভাববো আমার দোষে যদি ছেলেপেলের ক্ষতি হয়, তো আমার মতো মহাপাপ কেউ করেনি, এটা মাথায় রাখবা, ঠিক আছে। তোমাদের আমি হেল্প করার জন্য চ্যানেলটা ক্রিয়েট করছি, ওকে। আর তোমরা বলছো যে রিজুদা কোর্স নিয়ে আসো, তোমাদের জন্য ভালোর জন্য কোর্সগুলো নিয়ে আসছি। কোর্সগুলো তোমরা অংশগ্রহণ করো, তারপর ফিডব্যাকটা তোমরা নিজেরাই দিবে যে কেমন কোর্স তোমাদের করানো হচ্ছে, ঠিক আছে। অল্প টাকায় সবাই এফোর্ড করতে পারবে সেই হিসাবে। তো রিশিডিউল তোমরা দেখে না, বারবার রিশিডিউল মানে তোমরা সবাই জানো, গুগলে একবার গুগল ট্রান্সলেটে সার্চ করে নিও, ঠিক আছে। তো দেখো এখানে ম্যাডাম, ঠিক আছে, এখানে তোমাদের যে ডিএম অফিস সেখানে নোটিফিকেশনটা সাধারণত গিয়েছে, দ্য ডেট অফ প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022, ঠিক আছে। তো তোমাদের দেখে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে তোমাদের সেটা করা হবে। দেখো এখানে দেখো, আর রেফারেন্স হ্যাজ বিন রিশিডিউল বাই, তোমাদের এর আগে একটা শিডিউল হয়েছিল যেটা 31শে মে। তো এখান থেকে তোমরা মাথায় রাখো, পুলিশের আপডেট মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। তোমরা ওয়েবসাইটেও দেখতে পারো পুলিশের আপডেট। ধরো ইন্টারভিউ নোটিশ আজকে দিল, কালকে দেখবে ইন্টারভিউ ডেট চেঞ্জ হয়ে গেছে, যেরকমভাবে নোটিফিকেশন দেওয়া রয়েছে, ঠিক আছে। আর বুধবার যারা বলছে পরীক্ষা হয় না, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, ওয়্যারলেস অপারেটর, ওয়্যারলেস সুপারভাইজার, এখন নোটিশগুলো দেওয়া রয়েছে, ওয়েবসাইট যাই চেক আউট করে নিতে পারো। 4/6/2023 নতুন করে ডেট দেওয়া হয়েছে, সেই ডেটটাও আমি তোমাদের কিন্তু প্রথমে বলছিলাম, কিন্তু ডেট বলার পর কি সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি, সেটা নিয়ে একটা মানে মতামত, ঠিক আছে, এর মতামত ওর মতামত, ঠিক আছে। এটা খুব খারাপ লেগেছে, পার্সোনালি খুব খারাপ লেগেছে। এবার তোমরা বলছো রিজুদা, অনেকে বলছে রিজুদা কমান্ডো ব্যান্ড হতে চেয়েছিলাম। আমি তোমাদের কী বলছিলাম, পরীক্ষা হলেও কমান্ডো ব্যান্ড হবো, না হলেও কমান্ডো ব্যান্ড হবে, ঠিক আছে। অ্যাজ এ সোলজার হিসাবে আমার কমান্ডো ব্যান্ড হওয়া কোনো 1 মিনিটের কাজ, ঠিক আছে। কারণ তোমরা আমার থাম্বনেলে দেখে নেবে আজকে আমার যে সার্ভিস লাইফের যে পিকচার, সেটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে, ওকে। তো এটা ফ্যাক্স নোটিশ বা মেলের মাধ্যমে এসেছে, কোনো ব্যাপার নেই। তোমরা দেখতে পাচ্ছ কপি টু, এখানে দেখো যে সাব ডিভিশন ডিভিশনাল আরামবাগ হুগলি চন্দননগর হুগলি, এইভাবে তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের স্যারেরও সই রয়েছে, ওকে। দেখো একজনের হাতও রয়েছে এখানে। তো নোটিশটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং আমাকেও কিছু ছাত্রছাত্রী শেয়ার করেছে, সেখান থেকে আমি নোটিশটি কালেক্ট করে ভিডিওটা তৈরি করলাম তোমাদের সুবিধার্থে। তোমাদের 4 জুন যে পরীক্ষার তারিখ, সেটা কিন্তু দেখতে পাচ্ছ এখনও টেন্টেটিভলিভাবে এই শিডিউলটাই ঠিক রয়েছে, ঠিক আছে। কেপি কনস্টেবলের জন্য অনেক কিছু দেখতে হচ্ছে বা অনেক কিছু খারাপও লাগছে। 31শে মের পর 4 যখন জুন হলো, সেটা নিয়ে 4-5 দিন এমন কোনো ব্যাপার নেই, তোমরা পড়াশোনার আরও 4-5 দিন এক্সট্রা ডেট পেলে, ঠিক আছে। এই 4-5 দিনের জন্য দেখবে কয়েকশো ছাত্রছাত্রী পাস করে যাবে, বললাম, আমি কথাটা মাথায় রেখে দিও, ঠিক আছে। বারবার বলছি, এখানে দেখে নাও, এখানে একটা দেখো বোর্ড একটা করেছে রেফারেন্স, দেখো রেফারেন্স হ্যাজ বিন রিশিডিউলড, এখানে দেখতে পাচ্ছ রিশিডিউল বাই, ঠিক আছে, 4/6/2023। নোটিশটা প্রচুর পরিমাণে ঘোলা রয়েছে, মানে ব্লাড টাইপের রয়েছে, সেই কারণে অতটা বোঝা যাচ্ছে না। ভিডিওটা এখানেই ফিনিশ করলাম। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও। রিজুদা তোমাদের সর্বদা সবসময় পাশে রয়েছে এবং থাকবে। লাভ ইউ গাইস, তোমরা এরকম সিচুয়েশনে আমাকে সাপোর্ট করেছো। মেন্টালিটির দিক থেকে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম, ঠিক আছে। তো লাভ ইউ, তোমাদের যথেষ্ট ভালোবাসা রয়েছে এবং উপরওয়ালার হাত আমার উপর আশা করি রয়েছে। আল্লাহ ভগবান আমাকে ভালোবাসে, কারণ তোমাদের যতটুকু হেল্প করতে পেরেছি হয়তো ভগবানের দান এটুকু, ঠিক আছে। আর ভবিষ্যতে আমি তোমাদের হেল্প করতে থাকবো। আর যারা WB কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের বলছো, তোমাদেরটা তো আমি বলছি, তোমাদের যে পরবর্তী যে ডেপুটেশন ডেট রয়েছে 20 তারিখ, ঠিক আছে। 20 মার্চ যাও না, আগে যাও, সেখান থেকেই স্যাররা তোমাদের আপডেট দিয়ে দিবে। এর পরবর্তীতে রেজাল্টের আপডেট আশা করা যায়, সেখান থেকে কিছু না তোমাদের রেসপন্স করবে, ঠিক আছে। আশা করি তোমাদের, আমি 100% তো শিওর বলতে পারবো না, ঠিক আছে। তবে যতটুকু টেন্টেটিভলি তোমাদের রেজাল্ট ভোটের আগে তো প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। দেন
রেজাল্ট সম্পর্কে বলা খুবই টাফ, ঠিক আছে, কারণ তোমরা বুঝতেই পারছো এই সামান্য এই পরীক্ষার ডেট নিয়ে কত কী হয়ে গেল ইউটিউবে, তোমরা দেখতে পেলে ইউটিউব জগতে। আর রেজাল্টের সম্পর্কে তোমাদের, হ্যাঁ আমি তোমাদের 100% বলবো না, তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যদি আর বলার দম থাকলে বলো, এইভাবে তোমরা অনেক কমেন্ট করছো। তো আমি তোমাদের এইটুকু বলতে পারি যে নেক্সট মান্থ মানে এই মার্চ মাসে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম, মানে 1% রয়েছে। নেক্সট মান্থ মানে এপ্রিল মাসে রেজাল্ট দিতে পারে, ঠিক আছে। সাব ইন্সপেক্টর তারপর কনস্টেবল এই দুটো রেজাল্ট একসাথে বেরোতে পারে, তার সাথে ওয়্যারলেস অপারেটরের যে ফাইনাল প্যানেল সেটাও একসাথে প্রকাশিত হতে পারে। তো এটা ধরে তোমরা এগোতে পারো, ঠিক আছে, যারা কনস্টেবলের প্রার্থী রয়েছে। কথাটা শুনে যদি তোমাদের খারাপ লেগে থাকে তো এখানে আমার পার্সোনালিভাবে কিছু বলার নেই, এটা আমাদের কোনো অফিসিয়ালি আপডেট না, যেটা তোমাদের বললাম রেজাল্ট সম্পর্কিত আপডেট, বা এই যে তোমাদের যে ডেট সম্পর্কিত আপডেট বললাম, এটা তোমাদের অফিসিয়ালি না, আনঅফিসিয়ালিভাবে আপডেট, তোমাদের জাস্ট অবগত করার জন্য, সেটা আমি তোমাদের দায়িত্ব বলে মনে করি, নিজের দায়িত্ব বলে, সে কারণে তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। এর পরবর্তীতে যখন তোমরা যাবা সেখানে মেম্বার স্যার বা যেই স্যারের কাছে বোর্ড মেম্বার স্যারের কাছে তুমি যাবা, সেখান থেকে স্যাররা কী বলবে সেটাই তোমাদের লাস্ট আপডেট, ঠিক আছে। আমরা কোনো রকম কোনো মানে অফিসিয়াল জারিয়া না যে যে মানে আমরা যেটা বলবো সেটাই হবে, ঠিক আছে। আমরা জাস্ট যেটুকু খবর পাই তোমাদের সাহায্য করার জন্য সেই ভিডিওগুলো প্রকাশিত করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেন জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।